আসসালামু আলাইকুম। আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজ অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো নতুন যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন কিংবা ভাবতেছেন শুরু করবেন, তো তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ছোট্ট ভিডিওটি। আপনারা যদি কথা না বলে মনোযোগ সহকারে এই ছোট্ট ভিডিওটি আপনারা দেখতে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তো আমি হচ্ছে এখানে বিভিন্ন কোম্পানির নাম বলবো, দেন কোন কোম্পানির কাপড়টা ভালো কি কোন কোম্পানির কাপড়টা খারাপ, তো সেখানে আমি নামও বলবো এবং হচ্ছে আপনাদের ওয়াশ করে ভালো মতো ধুয়ে দেখাবো। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কাপড় কোনটা ভালো কোনটা খারাপ। তো এখন আমার হাতে যে কাপড়টা দেন এটা কিন্তু আমি ব্রাদার্স বয়েল কাপড় ওয়াশ করে নিচ্ছি। আর এখন যেটা হাতে এটা হচ্ছে চাইনিজ বয়েল। ব্রাদার্সের থেকে এটা একটু ভালো। আমি যতগুলা কাপড়ের কোম্পানির নাম বললাম, দেন ওই কোম্পানিগুলো হচ্ছে রেট একই। দেন চাইনিজ বয়েল এবং ব্রাদার্স বয়েল কাপড় এবং অরবিট বয়েল কাপড়, এগুলো কিন্তু রেট একই পড়ে। অরবিট বয়েলের দাম একটু বেশি, কাপড়টাও অনেক ভালো। আর চাইনিজ বয়েল এবং ব্রাদার্স বয়েল এগুলো কিন্তু একই রেট পড়ে, শুধু কোম্পানিগুলো আলাদা। দেন আমাদের হচ্ছে বুঝে শুনে কেনাকাটা করতে হবে যে কোন কোম্পানিটা ভালো কোন কোম্পানিটা খারাপ, দেন এটা কিন্তু আমাদের বুঝে কিনতে হবে। যেহেতু হচ্ছে আমরা হাতের কাজ করব, হ্যান্ডগ্রাফ বা হ্যান্ড এমব্রয়ডারি যেটাই বলি না কেন, আমাদের এই কাজগুলো কিন্তু করতে খুবই কষ্ট হয়। আমরা সাধারণ একটু কম দামা কাপড়ের ভিতরে কেন এত কষ্ট করে কাজ করব। তো আমরা যে সুতাগুলো দিয়ে কাজ করি সেই সুতাগুলো কিন্তু গ্যারান্টি সহ কাজ করি, দেন সুতাগুলো কিন্তু খুব ভালো। সুতাগুলো তো কখনোই রং ওঠে না এবং সুতাগুলো খুবই ভালো। আর রেশমি সুতা, লাচ্ছি সুতা, সুন্দরী সুতা, যেটাই বলো না কেন, সুতাগুলো কিন্তু অনেক ভালো। তো এত সুন্দর সুতা এবং এত কষ্টের কাজ কেন আমরা নর্মাল কাপড়ে করতে যাব? আমরা সবসময় চেষ্টা করব ভালো কাপড়ে কাজ করার জন্য। তো এখন যে কাপড়টা আমি ওয়াশ করতেছি, দেন এটা কিন্তু আমার চাইনিজ বয়েল কাপড়, মিষ্টি কালার। এখন যে কাপড়টা ওয়াশ করে আমি রেখে দিলাম, তো এগুলো কিন্তু একদম নতুন কাপড়, কাজ করে উঠে এসেছে। তো সেই কাপড়গুলোই কিন্তু আমি হুইল পাউডার দিয়ে কিন্তু ওয়াশ করতেছি। সেক্ষেত্রে কিন্তু একটু হলো রং ওঠার কথা, কিন্তু না, এখানে একটু রং ওঠেনি। তার মানে এতেই বোঝা যাচ্ছে কাপড়টা কত ভালো। আর আমাদের কাপড় চেনার ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে দোকানদারকে জিজ্ঞাসা করতে পারি যে কোন কোম্পানিটা ভালো কোন কোম্পানিটা খারাপ। তারা কিন্তু ভালো করে জিজ্ঞেস করলে কিন্তু তারা কিন্তু বলে দেবে। যদি আপনি কি কাজ করার জন্য কাপড়টা নিচ্ছেন সেটা যদি দোকানদারকে খুলে বলেন, তাহলে কিন্তু দোকানদার অবশ্যই বলে দেবে যে কোন কাপড়টা আপনার নিলে ভালো হবে। তো এখন যে কাপড়টা দেখতেছেন আমি ওয়াশ করতেছি, দেন এটা কিন্তু আমার একটা প্রতিবেশী আপু হচ্ছে আমাকে এই কাপড়টা এনে দিছে। দেন আমার মূল ভিডিওটা কিন্তু এই কাপড়টার জন্যই করা। তো এই কাপড়টা মানে জানি না আমি কি কোম্পানির নিছে, দেন এই কাপড়টা এতই মানে অতিরিক্ত রং উঠলো, জানি না এটা কি কোম্পানির কাপড় আপু নিয়ে দিছে আমাকে। তো এই ভিডিওটা অবশ্য সেও দেখবে, তখন কিন্তু সেও বুঝতে পারবে আসলে যারা কাজ করে তারা খারাপ কাপড় দেয় কিনা ভালো কাপড় দেয়। আপনারা অনেকেই ভাবেন যে আমরা অনলাইনে কাজ করি, হয়তো বা আপনারা অর্ডার করেন, আমরা হয়তো বা খারাপ কাপড় দিই আপনাদের, এরকম আপনাদের বিশ্বাসটা কিন্তু একদমই ভুল। যেহেতু আমরা কাজ করি, ব্যবসা করতে নেমেছি এবং বিজনেস করার চিন্তাভাবনা আমাদের মাথায় আছে, আর আমরা কষ্ট করে কাজ করি, সব মানুষই কিন্তু একটা সফলতা পাওয়ার জন্যই কিন্তু একটা কাজে নেমে যায়। তো সেক্ষেত্রে সেটা স্বপ্ন দেখেই কিন্তু আমি এই কাজটা শুরু করেছি। তো যেহেতু আমি কাজটা শুরু করেছি, সব কিছু কিন্তু হচ্ছে বিশ্বাসের উপরে নির্ভর করে। বিশ্বাস এটা বলার কারণ হচ্ছে আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা কনফার্ম করলেই কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করি বা অর্ডারটা নিয়ে নেই। তো সেটাও তো আমাদের একটা বিশ্বাস, তাই না? তো এরকমই কিন্তু আমরা সব কিছু ভেবে চিন্তা করেই কিন্তু কাজ করি। আপনারা আসলে যেটা ভাবেন সেটা কিন্তু ঠিক না। তো আমি এতগুলো কথা বললাম কারণ কয়েকদিন আগে হচ্ছে আমি একটা আপুকে হচ্ছে 10টা ড্রেস তাকে হচ্ছে দিয়েছিলাম। দেন তার কাপড়গুলো হচ্ছে আমি ব্রাদার্স বয়েল এবং চাইনিজ বয়েল দুইটা দিয়ে কিন্তু কাজ করেছিলাম সে আপুর ড্রেসগুলো। তো সে আপু হচ্ছে আমাকে ড্রেসগুলো নেওয়ার পরে বলতেছে যে আপু আপনি তো আমাকে ভালো কাপড় দেন নাই। তো এটা কেন বললো, এটা বলাতে হচ্ছে মনটা খুবই খারাপ হয়ে গেছে। আসলে কি আমি ওনার কাপড়গুলো হচ্ছে খুব ভালো করে চিন্তা ভাবনা করে কাজ করেছি, যেহেতু উনি 10টা ড্রেস নিছে ওই হিসাব করে আমি কাজ করেছি। তো সে আপু যখন হচ্ছে আমি ভাবছিলি যে উনি আমাকে ভালো একটা যে সাজেশন দেবে, ভালো একটা কিছু বলবে, তো যখন এই কাপড়ের বিষয়টা হচ্ছে উনি আমাকে বলল, তখন হচ্ছে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল।
তার কারণে হচ্ছে আমি আজকে আপনাদেরকে হচ্ছে একদম প্রমাণ সহ দেখালাম যে আসলে কি করলে আপনারা ভালো কাপড় পাবেন বা কিভাবে বুঝতে পারবেন। যদি আপনাদের অনলাইনে কোনো কিছু নেওয়ার পরে যদি আপনাদের অবিশ্বাস হয়, তাহলে কিন্তু আপনারা একটা ড্রেস কিন্তু সাথে সাথে ওয়াশ করে দেখতে পারেন যে আসলে এই কাপড়টা খারাপ দিছি নাকি ভালো দিছি। তো এখন হচ্ছে যে কাপড়গুলো হচ্ছে ওয়াশ করেছিলাম এতক্ষণ ধরে, সেই কাপড়গুলো ভালো মতো ধুয়ে কিন্তু এখন আমি হচ্ছে অ্যারারুট দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে কাপড়টা খুবই ভালো থাকে এবং আয়রন করতে খুবই ভালো হয়, এবং যেই ফুলটা সেটা কিন্তু খুবই শক্ত হয়ে যায়। তো আমরা কিন্তু রোদের ভিতরে কিন্তু খুব ভালো করে শুকিয়ে কিন্তু এই কাপড়গুলো খুব সুন্দর করে আয়রন করি। রোদে দিতে যাচ্ছি, তো রোদে দেওয়া হয়ে গিয়েছে। তো অনেক রোদের কারণে হচ্ছে ভিডিওটা ভালো হয়নি, কারণ ফোকাসটা সুন্দর আসেনি। সব ফুলগুলো কেমন মানে কাপড়গুলো লাল লাল দেখা যাচ্ছে, কাজগুলো ভালো মতো বোঝা যাচ্ছে না। শুধু ক্রিম কালার আর হোয়াইট কালারের কাজটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে, আর একটাও বোঝা যাচ্ছে না। তো এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণ উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আর যারা পুরাতন দর্শক আপুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। আর যারা হচ্ছে ড্রেস অর্ডার করতে চান, বেবি ড্রেস কিংবা বড়দের ড্রেস, তাদের হচ্ছে উপরে যে নাম্বারটি আছে সেখানে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ এবং ইমো এবং ইনবক্সেও নাম্বার আছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো নিচ্ছি বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।